আজব কথা কইতেছস? ধর আমরা খুব ভালো খেললাম, ওগো তুলনায় অনেক ভালো খেললাম, রেফারি চাইলে কি আমগো হারাই দিতে পারবো? আবার ধর আমরা খুব খারাপ খেললাম, রেফারি চাইলে কি আমগো জিতে দিতে পারবো? ভাই আপনি বুঝতেছেন না ভাই, ধরেন কোনোভাবে আমরা একটা গোল খেয়ে ফেলাইলাম, রেফারি তখন বাসি ফু দিয়ে কি করবো, যেটা অফসাইড হয়েছে, তখন তার গোলটা হইব না, গোলটা বাতিল। তার মানে কি, এই গোল বাদ একটা গোল ভাই, একটা গোল খেলা জয় পরাজয় অনেক কিছু নির্ধারণ করে। Rainbow Paints, color of joy. কি বল নেইমার আপা, আপনার তো রেফারির হাত করতে হইব, নাহলে তো আপনারা জিততে পারবেন না। আরে কি আশ্চর্য, ম্যারাডোনা হোসেন মেসি না বললো ওরা খেলে জিততে চায়, রেফারিকে হাত করে না, তাইলে আমরা কেন হাতে রাখতে যাবো? আরে আপা আপনি সব বিষয়টা বুঝতেছেন না কি লিগা ম্যারাডোনা হোসেন মেসি কাহিনী করছে কি, যে ওই যে দুই নম্বরে করে রেফারি যে টাকা দিয়ে কিনবো, এটা সিস্টেম হয়ে মনে করেন যে একার রেফারির লগে ডিল করতেছে, মনে করেন যে অন্য যে প্লেয়ার গুলো আছে ওগুলো ওরা যেন না জানো সিস্টেম আগে দিচ্ছে, ওরা জানে না। হ্যাঁ, দুই নম্বরে যে করবো ওগুলো বুঝতে দিতেছে না, তাহলে বুঝতেছে না আমার কি পরিমাণ খারাপ। আর এমন একটা অবস্থা হয়েছে, ধরুন যে আমরা বড় হয়ে গেলাম, তারপরে আমার লাত্তি মেরে ফালা দিচ্ছে, ফাউলটা দিল না। আর বাপদাটা কি করছে, ওই যে ম্যারাডোনা বিশ্বকাপের ম্যাচের মধ্যে কি করছে, চুরি করে হাতে গোল দিয়ে দিচ্ছে, তো হয়তো বাটটা চোর হইব, হয়তো নাতি পুরানো হোক, বুঝেন নাই? দেন আপা, যে কথাটা আমি আপনার সরাসরি করে দিতে চাই, আমরা যদি জিততে হয় তাহলে রেফারির লগে কোনো না কোনো একটা ব্যবস্থা আপনি করেন, আর নাহলে আমার নির্ঘাত হাইলে যে মগ আছে। এই একদম চুপ, ভাষণ দিতে আসছি। এই তুই ভাষণ দিতেছিস কেন? তোর এখানে কাজ কি? তুই বেরোয় যা, তোর তো টিমে থাকার কোনো অধিকার নাই রে। হ্যাঁ, কই ছিলি তুই? জানতি না আজকের এই সময়টা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট? তুই নিখোঁজ, তুই না ক্যাপ্টেন। হ্যাঁ, তুই যা, বেরো। আবার আমি সরি, কি আমার আম্মা অসুস্থতা হাসপাতালে দৌড়দৌড়ি করছে আর কি। ওরে মান্নান, মান্নান রে, তুই খালি তোর মায়ের এই উছিলাটা দিয়ে বাইচা গেলি রে। আজকে যদি খালাম্মা এখানে না থাকতো রে মান্নান, মান্নান রে, তোরে আমি একদম কাইটা ফেলাইতাম। আপা থাক না, এইবারের মতো একটু মাফ করে দেন। বিশ্বকাপ গেলে তো বিশ্বকাপ পাওয়া যাবে, কিন্তু মা গেলে তো আর মা পাওয়া যাবে না। এইবারের মতো ওরে মাফ করে দেন আপা। নো বাবা, কি চলে? কিছু চলে? ওরে ওকে করতেছো, কাহিনী কি? হ্যাঁ, এই একটা মেয়ে মানুষ হয়ে খেলার মাঠ থেকে গিয়ে এত বড় বড় খবর জনিয়ে আসলো, এটা তো তোর করার কথা ছিল। তুই কই ছিলি রে? আপা আমি ভুল করছি, চিন্তা করেন না, আজকে পর থেকে সব কিছু আমি দায়িত্ব নিয়ে করবো, আপনারা আমি জানাবো। তোদের মনে আছে অতীতেই আর্জেন্টিনা রেফারির হাতে রাইখা পা দিয়ে গোল না দিয়ে হাত দিয়ে গোল দিচ্ছে, রেফারি ওইটারে গোল হিসেবে মাইনা নিচ্ছে, চিট করে জিতছে। এখন তোরা যাবি রেফারির সাথে কথা বলবি, রেফারিরে যত টাকা লাগে আমার কাছে এসে বলবি মানজিলা পায় এতগুলা টাকা চেয়েছে, আমি তোদেরকে টাকা দিব, কিন্তু কোনোভাবে রেফারি যাতে আর্জেন্টিনার পক্ষে না খেলে এইটা মেক শিওর করে আসবি। টাকার হিসাব ওগুলা তোদের মাথা ব্যথা না করলেও চলবে, ওগুলো আমি দেখতেছি। কিন্তু আর্জেন্টিনা এবার খেলবে 11 জন, আর ব্রাজিল আমরা আমরা টোটাল খেলবো 12 জন। আপনি কোনো চিন্তা করেন না, আমি রেফারির লগে কথা পেয়েছ ব্যবস্থা। ফোন দেখ, আর পুরো পাইন গুলো আরেকটা ফোন। না না, ওরা আছে, ওরা চিপে চাপে তাকে প্র্যাকটিস করে। বউ বউ বউ, তোমার সহযোগিতা ছাড়া আমি বিশ্বকাপটা খেলতে পারতাম না বউ। আর যদি বিশ্বকাপ না খেলতে রে, তাহলে আমি শোকে কাতর হয়ে মরে যাইম, আর আমি মরে গেলে তুমি বিধবা হয়ে যাইবা। এই অল্প বয়সে বিধবা হচ্ছে কি জ্বালা বউ, তুমি একবার বিধবা হইলে পরে বুঝবা। দেখবা আমি মরে যাওয়ার পরে এলাকার যত আঞ্জুটিয়া গাঞ্জুটিয়া বদমাস সিটার বাটপার
পেটাই মিল্লা আম জাম কাঁঠাল কলা লিচু এটা লইয়া ভাবিটা ক্যানটা জমাই বেড়াইবো, তখন বুঝবা জীবনটা কি কঠিন। খারাপ চোখকে চাইবো, খারাপ চোখকে। তুমি সিদ্ধান্ত নাও বউ, তুমি কি বিধবা হইবা না বিধবা অন থেকে নিজেরা বাঁচাইবা? পাচারো ছাড়তাম না, আমি যে ফাও ধরছি আমার সোনা পাখির ফাও, আমি ছাড়তাম না। তোমার কোন লাগবো যে তুমি আমার সহযোগিতা করবা। তুমি যে এতগুলি লোক রে 2 লক্ষ টাকা দিয়ে হায়ার করে আনছো, খেলানোর পর 2 লক্ষ টাকা দিবা, কোত্থেকে পরিশোধ করবা এই টাকা? ওই শিক্ষিত একটা সুখবর আছে, সুখবর আছে। হেরা যে আনছি 2 লাখ টাকা দিয়া, এনো আইয়া আমার বাউ দেখিয়া হেরা ফুটতে আছে। হেরা তো আমার মতো ভক্ত, এরম ফ্রান্স ভক্ত পৃথিবীর তো আর একটা নাই। হেরা আমার দেখিয়া ফুটিয়া মন কইতেছে আপনার খুব খুশিতে আমরাও খুশি হইলাম, খুশি হয়ে 2 লাখ টাকা মাপ দিয়েছি। ওনার আপনার 2 লাখ টাকা দেওয়ান লাগতো না, 2 লাখ রাইন্দা খাওয়াই লইব। আমি কইছি, কারণ 2 লাখ টাকা যদি না লাগে রাইন্দা খাওয়াইলে আর কয় টাকা লাগবো? তোমার হাতের রান্না সে মজা, এরা তো 4টা খাইবো। তুমি কইলা আর আমি তোমার কথা বিশ্বাস করলাম। ওরে মিথ্যুক রে মিথ্যুক, তুমি কি মনে করছো আমি তোমারে চিনি না? এতদিন ধরে আমি তোমার সাথে সংসার করতেছি। ভাবি চেনেন, চেনেন তো অবশ্যই, কত কি চেনেন। আরে আমার কথা আর ওই রকম করি আপনি চেনেন না। কারণ বিষয় হইলে কি ভাবি, কথাটা বলতে আমার লজ্জা নাই। খেলোয়াড় হিসাবে সারা বাংলাদেশে টুকিটাকি আমি ঘুরছি এবং বিভিন্ন মাঠে খেলছি। অনেক মানুষের সাথে আমাদের সাথে পরিচয় হয়েছে, কিন্তু ভাইয়ের মতো এত কোমল হৃদয়ের মানুষ এবং কি এত সুন্দর একজন ফুটবল প্রেমিক মানুষ আমরা আর কোথাও পাইনি। তা আমরা সিদ্ধান্ত করছি যে আমরা সবাই মিলিয়া যে ভাইয়ের টিমে খেলবো, কিন্তু কোনো পারিশ্রমিক নেব না। উৎসব রামো, কে কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছিস, মন খারাপ? না না, মন খারাপ না। তো মানে তোমাকে একটা কথা বলার ছিল আর কি। তো বল, অসুবিধা কি? মানে আমার টাকা লাগবে কিছু। আম্মু, কত টাকা, কি জন্য? আছে একটা প্রয়োজনে লাগবে, তুমি আমাকে দাও, আমি তোমাকে পরে আস্তে আস্তে শোধ করে দেবো রে। আস্তে আস্তে শোধ করে দিবি মানে? অনেক অ্যামাউন্ট? হ্যাঁ, প্রয়োজন তো একটু বড় অ্যামাউন্টই, তবে প্রবলেম নেই। তুমি কত দিতে পারবো আমাকে জানাও। তোর কথায় কিন্তু আমার সন্দেহ যাচ্ছে। কি প্রয়োজনে টাকা দরকার সেটা আমাকে খুলে বল। মা, সবকিছু তোমাকে কেন খুলে বলতে হবে আমার? না আমি কি এখনো ছোট আছি? আমি বড় হয়েছি না? আমার তো একটা পার্সোনালিটি আছে, আমার একটা প্রাইভেসি আছে, তাই না? সবকিছু তোমাকে বলে কেন করতে হবে আমার? এই, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? এভাবে কথা বলা কিন্তু বেয়াদবির পর্যায়ে পড়ে। আর তুই ভালো করে জানিস আমি বেয়াদবি একদম পছন্দ করি না। হ্যাঁ, তোমার কাছে এখন সবই বেয়াদবি মনে হবে। আমি কথা বললেই তোমার কাছে বেয়াদবি মনে হবে। ঠিক আছে, আমি কোনো কথা বলবো না তোমার সাথে। আচ্ছা, ঘটনাটা কি বলতো? ইদানিং তোকে আমি একটু অন্যরকম দেখছি, পড়াশোনায় অমনোযোগী, কথা বলিস না আমার সঙ্গে ঠিক মতো। তুই কাদের সাথে মিশছিস বলতো? উৎসব, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই কোথায় যাচ্ছিস? তোকে একটা প্রশ্ন করেছি, কানে গেছে? কি উত্তর দেবো মা? উত্তর দেওয়ার মতো সাহস আমার নাই। আমি জানতে চাইছি তোর কত টাকা লাগবে এবং কি জন্য লাগবে। মা, আমাদের পাড়াতে সবাই পাড়া টুর্নামেন্ট নামে একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছে। আমার বন্ধু বান্ধব সবাই অ্যাটেন্ড করছে, আমিও অ্যাটেন্ড করেছি। আমরা একটা টিমও দিয়েছি, আমাদের টিমের নাম হচ্ছে বাংলাদেশ টিম। এই জন্য লাগবে টাকাটা। কেন টিম নামাতে হবে কেন? ক্লাবের মাঠে বড় স্ক্রিনে খেলা দেখছিস, তাতে তো আমার আপত্তি নেই। এসব টিম নামিয়ে টাকা পয়সা নষ্ট করার কি দরকার? মা, তুমি কি আমাকে কখনোই বড় হতে দেবে না? আমি কি সারা জীবন ছোট বাবু থেকে যাব? এলাকার সবাই একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছে, সেখানে আমি একটা দল নিয়েছি, এতে আমি অন্যটা কি করেছি? এতেও তোমার আপত্তি? না, তোমার কথায় এখন আমি সত্যিই বিরক্ত হচ্ছি মা। তা তো বিরক্ত হবে, এখন বড় হয়েছে না, 2 দিন পর বিয়ে করবে, বউ হবে, সংসার হবে, তখন আর মায়ের প্রয়োজন কি? মা, ছোট্ট একটা কথাকে তুমি টেনে কোথায় নিয়ে যাচ্ছ? উৎসব শোন, আমি সত্যিই চাই না আমার ছেলে দলবাজি, মহল্লার খেলা, আড্ডাবাজিতে নষ্ট হয়ে যাক। তোর এতে ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আর তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, আমি তোকে অনেক বড় জায়গায় দেখতে চাই। শোন, এসব খেলাধুলা করে জীবনটাকে নষ্ট করিস না। আর আমি চাই না এমন কিছুতে তুই জড়িয়ে যাস যাতে আমার স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়। বাবা,
এই পৃথিবীতে তুই তো ছাড়া আর আমার আর কেউ নেই, তাই না? বল। এত টেনশন করো না তো মা, এত টেনশন কেন করছো? তোমার ছেলে কোনোদিন অন্যায় পথে যেতে পারে? তোমার স্বপ্ন একদিন পূরণ হবে, তুমি কোনো টেনশন করো না। Rainbow Paints, color of joy. ভাবি, আম্মের মোরা ভুল বুঝছিলাম। আসলে আম্মের মনটা যে নরম। বাপি না ভাই তো মগরে কইলো যে তোমাকে বাবির উপর ডারম শক্ত হইলেও কি ভেতর দেখছেন নরম। তা বাবি মোরা সিদ্ধান্ত লইছি যে মোরা যে খেলাধুলা করবো তার বিনিময়ে কোনো টাকা পয়সা লমু না। ভাবি আসলে সত্যি কথা বলতে কি আপনি হয়তো জানেন না, আপনাকে হয়তো কেউ বলে নাই, আমি বলতে আছি আপনি শোনেন। এবারের এই পাড়ার বিশ্বকাপ ফুটবলে যে চ্যাম্পিয়ন প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে 2 লাখ। তা আমরা আবার সবাই মিলে একটু সিদ্ধান্ত গ্রহণ করছি যে এই 2 লাখ দিয়ে 1 লাখ টাকা আপনার হাতে দেব, এবং কি গোল্ডেন যে ট্রফিটা, ওই ট্রফিটাও আপনার হাতে আমরা তুলে দেব। ওইদিকে ব্রাজিল বেগম মানে মঞ্জিলা বেগম বলতেছে এক প্রকার সে জিতাই গেছে, ট্রফি 2 লাখ টাকা সে পাবে। আর এদিকে আর্জেন্টিনার আজিজ মিয়া সেও কইতেছে চ্যাম্পিয়ন ট্রফি 2 লাখ টাকা সে পাবেই পাবে, এটা কোনো মিস হবে না। এখন আইসো তোমরাও কইতেছো গোল্ডেন চ্যাম্পিয়ন ট্রফি তোমরা পাবা, 2 লাখ টাকা তোমরা পাবা, 1 লাখ টাকা তোমরা রাখবা, 1 লাখ টাকা আমারে দিবা। বাহ, ট্রফিও দিব। হ্যাঁ শুনলাম তো, সুন্দর, আরাম লাগলো কথাগুলি শুনতে আমার। আসলে কির সাথে কি পান্তা পাতে ঘি। ভাবি হয়তো রেডিও দেখার অভ্যাস নাই, আমাদের বরিশাল বেতার সবসময় আমাদেরকে প্রচার করিয়ে থাকে। আমরা বাংলাদেশের মনে করেন আন্তঃমহাদেশীয় ইন্টারন্যাশনাল ডোমেস্টিক খেলোয়াড় হিসাবে সারা পৃথিবীতে বাংলাদেশে বিশেষ করে আমাদের বেশি খেলা চলে। হ্যাঁ, সেক্ষেত্রে আর্জেন্টিনা ব্রাজিল যে প্রাইজ নেবে যেটা বললেন আপনি বা সংজ্ঞা প্রকাশ করলেন, কোনো সুযোগ নাই খেলামো আমরা দেখবেন আপনি খেলা বুঝছেন। এটা আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, কি বলো তোমরা? থাম হইছে ভাবি, মদ দেন। ও বউ, বউ মদ দেও, তুমি মদ দিলে আমরা খেলা না জিততাম। মদ দিছে সপ্তাহ কি সম্মতির লক্ষণ না? মদ দিছে আমার বউ মদ দিছে। কে জিতবে? কার চান্স? আর কারো নেই চান্স, জিতবো। আমরা আনন্দ রিগা নাচি খাও, বউ রিতেছে নাচ থামবো। আইও স্যার। আরে মান্নান, এত সকালবেলা তুমি এখানে, আর তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? খেলা তো বিকেল 3টা শুরু হবে, শেষ হবে 5টায়। আর বিজয়ের হাসিতে তোমার চোখে এখনই দেখা যাচ্ছে, কারণটা কি বলবে? স্যার কারণ তো এটা ব্যক্তি জানেন, প্রিভিয়াস রেকর্ড আছে না, ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচ খেললে ব্রাজিলের 4-5টা এক লগে গোল বইরেই তো ব্রাজিল জিতে, তাই না আর্জেন্টিনারে? হ্যাঁ, তাই এটা তো আমরা জানি। আজকে যে খেলা হইব এটার ফলাফল তো হয়ে গেছে, আমরা জিততেছি, এর লেগে আগের থেকে বিক্রি দেয়া জিতেছে কিনা আপনারে। তা এখন এখানে কেন এসেছো সেটা বলো। ও ওই থেকে ওই আপনারা আমগো ম্যাডাম নেইমারা পাশে না সালাম জানাইছে এবং আপনারা কইছে যে তার লগে সকালের নাস্তাটা করার লেগে। তোমাদের নেইমার আপার আসলে পাগল হয়ে গেছে, আর সেই প্রমাণটা তুমি এখন দিয়ে দিলে। এখন যদি আমি এখান থেকে যদি তোমাদের ব্রাজিলের বাসায় যদি নাস্তা করতে যাই আর আর্জেন্টিনার কারোর চোখে যদি পড়ে, তাহলে কি তারা আমাকে রেফারি হিসাবে মেনে নেবে? তাইলে স্যার নাস্তাটা কি পাড়াই দিন জায়গায়? আবার বেকুবের মতো কথা বলছো। আমি হলাম সাবেক ফুটবলার, আমি সেই ফজরের আগে ঘুম থেকে উঠি, 1 ঘন্টা আমি এক্সারসাইজ করি, আর সকাল 8টার মধ্যে আমি নাস্তা খেয়ে ফেলি। আর এখন বাজে 9টা, এখন কি আমার নাস্তা বাকি আছে? তাইলে স্যার ওই নেইমার আবার কি কুমায় সরজমিন আপনার লগে সাক্ষাৎ করতে? বেকুবের মতো কথা বলছো।
সরজমিনে যদি একজন ব্রাজিলের প্লেয়ার যদি আমার অফিসে আসে, এটা যদি অন্য দলের কেউ দেখতে পারে, আর যদি ব্রাজিলে যদি আজকে বিকেলে জিতে যায়, তাহলে তো সবাই বলবে যে ব্রাজিলের প্লেয়ারকে দেখেছি রেফারি রুমে যেতে, আর জিতেছে, এটা তো সবাই আমাকেই ব্লেম করবে নাকি? ইয়েস 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 স্যার, আপনি জিতেবেন আমার, আপনার সম্ভব। না না, এটা কি করে সম্ভব? আর্জেন্টিনা ভালো খেললে আর্জেন্টিনা জিতবে, ব্রাজিল ভালো খেললে ব্রাজিল জিতবে, এতে তো রেফারির কোনো হাত নেই। মানে আমি আপনার বুঝে প্রিভিয়াস রেকর্ডে কি দেখছে মানছি, আর্জেন্টিনার চূড়া ম্যারাডোনা যে আছে, গোলটা দিছে হাত দিয়া, রেফারি কি করছে? হ্যাঁ, রেফারি কইছে এটা ঠ্যাং দিয়া দিছে, নগদ আজকের মধ্যে রেফারি সারে আজকে ঠ্যাং বানা লাইছে। আরে মান্নান, এখন সেই যুগ নাই, এখন হলো মোবাইলের যুগ। সব দর্শকের হাতে মোবাইল থাকবে, ঠিক আছে? দর্শক এটা মোবাইলে ভিডিও করতে থাকবে, ক্যামেরায় ছবি তুলতে থাকবে, তখন পা দিয়ে গোল দিয়েছে না হাত দিয়ে দিয়েছে সেটা ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা বুঝছি স্যার, আপনারে হাতে ঠ্যাং বানাইতে বল, আপনি খালি আমরা যখন খেলবো তখন আমাকে টোকা দিলেই নগদ করে পেনাল্টিক দিবেন, ওই ইয়ারে মানে ফাউল ধরবেন, ফাউল দিয়ে আমাকে পেনাল্টিক দিবেন, আগর লাল কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠাই দিবেন। আর আমরা যখন আবার লাত্তি মাইরে আউটস্টেট দিয়ে পাঠাই দিব না, তখন মনে করেন যে দুই চোখে তারাবাতি দেখছেন করে আইডা যায় বাসিয়ে বাজাইবেন যে খেলা শুরু করো, এটা হলো আপনার দায়িত্ব। না না মান্নান, তুমি এইসব বলো না। আরে দূর স্যার, কি কইতাছেন না কইতাছেন, রাখেন না, কেউ জানে এগুলা, আপনি জানেন আমি জানি, যে যাই হোক স্যার, তাইলে আর কি যেটা দিচ্ছি এটা দিয়া লাঞ্চটা করে নিয়ে আর কি নামগো নেইমার আমার পক্ষ দিয়ে গেলাম গা। আচ্ছা ঠিক আছে। খেলার সময় যত কাছে আসতেছে কিছুটা অস্থিরতা বাড়তেছে, তাই না রে? আচ্ছা হান্নান কই? হান্নাইনারে দেখতেছি না। ভাই এই তো একটু গুরুত্বপূর্ণ কাজে গেছে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ? কই সে, কোথায়, কিসের খবর শুনছেন নাকি? কি খবর? রেফারি তো ব্রাজিলের কাছে বিক্রি হয়ে গেছে। কি? কেমনে বুঝলি? আমি এখন আওয়ার সময় দেখে আছি ব্রাজিল টিমের ক্যাপ্টেনের লগে রেফারি বসে গল্প করতেছে, আড্ডা দিতেছে, চা খাইতেছে। তাই নাকি? রেফারি কি ব্রাজিল টিমের মান্নানের দুলাভাই হয় নাকি? এক লগে বসে চা খাইতেছে, আড্ডা দিতেছে, কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ, এই মুহূর্তে রেফারি তো ব্রাজিলের কারো লগে যোগাযোগ করার কথা না, আমগুলোকেও যোগাযোগ করার কথা না, একসাথে বসে চা খাইতেছে। তুই নিজে দেখছস তো? লক্ষণ তো ভালো না রে হান্নান। তাইলে তুই যেটা কইতাছস, রেফারি কি সত্যি সত্যি বিক্রি হয়ে গেল? ভাই আপনি কি এখন চুপ থাকবেন না কিছু কইবেন? হান্নান, রেফারির ফোন দে। কারণ দিতেছি। ভাই এত ফোন ধরে না, ফোন তো বন্ধ। বন্ধ? বাহ, খেলা শুরু হইল না, অভিনয় শুরু হয়ে গেল। হ্যাঁ, রেফারি বৈশা ব্রাজিল টিমের ক্যাপ্টেনের সাথে চা বিড়ি খাইতেছে, আর এইদিকে ফোন বন্ধ করে বোঝানোর চেষ্টা করতেছে সে নিরপেক্ষ, কারোর সাথে যোগাযোগ নাই। হান্নান, রেফারি কত টাকায় বিক্রি হয়েছে জানতে পারছস? এটা আমি কেমনে জানো? জানার চেষ্টা কর। যদি ওরা 10,000 টাকা দিয়ে থাকে, আমরা 15,000 দেব। ওরা যত দিব তার থেকে 5-10,000 বেশি দিব, কিন্তু রেফারির আমগো পক্ষে আনতে দিব। আমি চাই নাই যে রেফারির সহায়তা নিয়ে খেলায় জিততে, চাইছিলাম খেলাটা নিরপেক্ষ হোক। কিন্তু যেহেতু ব্রাজিলের সমর্থকরা 2 নম্বর পথে আগাইছে, আমগো তো আর বসে থাকার সুযোগ নাই, কারণ কাটা দিয়ে উঠাইতে হইব। আমাদের পক্ষে একজন বেশি খেলবো, আর সেটাকে জানোস? রেফারি। ভালো হইতে চাইছিলাম,
কিন্তু ওরা তো আমাকে ভালোই তো দিল না। কথা কি বুঝছস? ভাই মাথাটা একটু ঠান্ডা করেন, মাথা গরম করে আসলে কিছু হয় না। আর এই সমস্ত জিনিস করতে হলে গোপনে করতে হবো, ওপেনে করা যাবো না। আমি গোপনে আর ওপেনে বুঝি না, আমি বুঝি খেলায় আমি জিততে হইব। আমি চাইছিলাম খেলাটা নিরপেক্ষভাবে হোক, আমরা আমাদের সামর্থ্য মেধা দিয়ে ম্যাচটা জিতবো, কিন্তু যেহেতু ওরা এটা হইতে দিল না, অতএব এখানে আর কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। হ্যাঁ, দায়িত্বটা কিন্তু তোমার হার নাম, যে কোনো মূল্যে রেফারিরে হাত করো। আমার মাথা তখনই ঠান্ডা হইব যখন ব্রাজিল রে হারাইয়া মাঠ ছাড়বো তখন। ক্লিয়ার? আর এইখানে যে আলোচনা হইলো, আলোচনা এইখানেই শেষ, বাইরে কেউ জানবে না। ক্লিয়ার? হ্যাঁ, Rainbow Paints, color of joy. যেই আর্জেন্টিনা দলে খেলছে ম্যারাডোনা এবং যার হাতে উঠছে বিশ্বকাপ, আবার যেই আর্জেন্টিনা দলে খেলে মেসি, তারও হাতে উঠছে বিশ্বকাপ, এবং এইবার আবার উঠবে এই যে 2026-এ। আর আপনার সাথে যে বাজি চলতেছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, সেই কাপটাও মানে আর্জেন্টিনা আমার হাতে উঠবে। তো ম্যারাডোনা ওনাকে নিশ্চয়ই উপর থেকে একটু পুশ করে কাপ ফেলবে আর আপনি নিশ্চয়ই ধরবেন, তাই না?